নমস্কার বন্ধুরা, শ্রীময়ীজ অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে মৃগী রোগ নিয়ে কিছু তথ্য তুলে ধরব। অস্বাভাবিক শারীরিক ইলেকট্রিক্যাল সিস্টেম পরিবর্তনে মস্তিষ্কে চাপ তৈরি হয়। এই রোগে রোগী হঠাৎ অজ্ঞান হয়ে যায়, মুখ দিয়ে ফেনা ওঠে, শরীরে খিঁচুনি দেখা যায়। কিছু সময় পরে রোগী নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। এই রোগের প্রকোপ কমে যায়। মৃগী রোগের সম্পর্কিত দেহের অংশ মস্তিষ্ক, মস্তিষ্কের সঙ্গে সম্পর্কিত নার্ভাস সিস্টেম এবং মন। মৃগী রোগের সম্পর্কিত গ্রহ শনি, বুধ, যে বুধ হচ্ছে স্নায়ুতন্ত্র নিয়ন্ত্রণ করে। মঙ্গল হচ্ছে মস্তিষ্ক নির্দেশ করে। চন্দ্র মনের নির্দেশক। মেষ রাশির নির্দেশ করে মস্তিষ্ক এবং মাথা। ষষ্ঠ ভাবের সঙ্গে মেষ রাশির সংযোগ এবং কেতুর সংযোগ। কেতু গ্রহটি অদ্ভুত, গোপন, অজানা রোগ নির্দেশ করে থাকে। তাহলে ষষ্ঠ ভাবের সঙ্গে মেষ রাশির সংযোগ এবং কেতুর সংযোগে মৃগী রোগের সম্ভাবনা জোরালো হয়ে থাকে। কৃষ্ণমূর্তি পদ্ধতিতে সূত্র অনুযায়ী ষষ্ঠ ভাবের সাবলর্ড, ষষ্ঠ ভাব কেন? ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগের বিচার করা হয়। সেই কারণে ষষ্ঠ ভাবের সাবলর্ড লগ্ন, পঞ্চম, ষষ্ঠ, অষ্টম ভাবের নির্দেশক হয়ে শনি, বুধ, মঙ্গল, চন্দ্র এবং মেষ রাশি, কুম্ভ রাশি সম্পর্কযুক্ত হলে মৃগী রোগ হয়ে থাকে।